নমস্কার বন্ধুরা, সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের উল্টো রথ। সেই উপলক্ষে বেলেঘাটা ৩৩ পল্লী তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে একটি রথের কম্পিটিশন আয়োজন করা হয়েছে। সেই কারণে প্রত্যেক কচিকাচারা তাদের রথকে বিভিন্ন রূপ দান করে এখানে উপস্থিত হয়েছিল। এখানে শিবের মূর্তির আদলে একটি রথ আয়োজন নিয়ে সাজিয়ে তারা উপস্থিত হয়েছে। এই রথটি আলোকসজ্জা খুবই সুন্দর সাজিয়েছে। এখানে চায়ের কাপ দিয়ে একটি রথ সাজিয়ে নিয়ে এসছে। এখানে পুরীর মন্দিরের আদলে একটি রথ তৈরি হয়েছে। এখানে ঝিনুক দিয়ে একটি রথ সাজিয়ে নিয়ে এসছে। এখানে কৃষ্ণ তার নিজের রথ নিজেই টানছেন। এখানে পুরী মন্দিরে যেখানে মহাপ্রভুর প্রাণ রয়েছে সেই থিমকেই তুলে ধরেছে। এখানে একটি ভিক্টোরিয়া আদলে তৈরি করা হয়েছে। এখানে কৃষ্ণের আর এক রূপকে তুলে ধরা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের তারা তাদের রথকে বিভিন্ন রূপে সাজিয়ে নিয়ে এসে উপস্থিত হয়েছে। এখানে মহাকাশ যানকে তুলে ধরা হয়েছে। এখানে একটি ছোট্ট বাচ্চা তার বিস্কুট দিয়ে তার রথকে সাজিয়েছে। এখানে আইসক্রিমের স্টিক দিয়ে একটি রথকে সাজানো হয়েছে। এখানে বেলেঘাটা ৩৩ পল্লী একবার ট্যাস্কির থিম করা হয়েছিল, সেই ট্যাস্কির থিমকে আবার তুলে ধরা হয়েছে। মা দুর্গা আবার আসতে চলেছে, সেই উপলক্ষেও একটি রথকে সাজিয়ে নিয়ে এসছে। এখানে একটি বেনের ঢাকনা দিয়ে তৈরি করা হয়েছে। এখানেও আরেকটি আইসক্রিমের স্টিক দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মা দুর্গা কিভাবে কুমোরটুলিতে তৈরি হচ্ছে সেইভাবে তৈরি হয়েছে। এটা ধূপকাঠির কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এটিও আরেকটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, ও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন। অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। এখানে একটি তুলো দিয়েও একটি বাচ্চা তার রথকে সাজিয়ে নিয়ে এসছে। এটি একটি ফুলের সজ্জায় সাজানো। এখানে জগন্নাথ প্রভু নিজেই বিরাজমান। এখানে গোপালকেও সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এটিও আরেকটি রথ। এখানে মহাপ্রভু আবার নিজেই বিরাজমান। এটি লক্ষ্মী ভাণ্ডারকে তুলে ধরা হয়েছে রথের মাধ্যমে। বিভিন্ন রূপে বিভিন্ন রথকে সাজানো হয়েছে। নমস্কার বন্ধুরা।